সংবাদ প্রচারের 5 দিন যেতে না যেতেই টিকটকার ও দর্শনার্থীর অসচেতনতায় ম্লান হতে বসেছে কিশোরগঞ্জের হাওরের বুকে বেছানো বিস্তীর্ণ বর্ণিল ফুলের বাগান। টিকটকারদের উৎপাতে এই অল্প কদিনেই নষ্ট হওয়ার পথে হাওরের গোলাপি মাকড়সা ফুলের রাজ্য। গার্লফ্রেন্ডের তো বলতেছে ফুল নেওয়ার জন্য, গার্লফ্রেন্ডের আবৃত্তি করছে বললে ফুল চিড়ে নিতেছি। ফুল চেরা ঠিক না, আমরা নিজেরাও জানি, তারপরেও ভালো লাগছে দেখে চিরছি। ভিডিও দেখার মাধ্যমে আসার, যেহেতু ফ্যামিলি নিয়ে আসা হয়েছে, ন্যাচারাল ইয়াটা এনজয় করার জন্য আসা হয়েছে মূলত। ডিবিসি নিউজে খবর প্রচারের পর কিশোরগঞ্জের জয়কা গ্রামে পর্যটকদের ঢল নামলেও ভাইরাল হওয়ার নেশা আর ফুল ছেঁড়ার প্রতিযোগিতায় এখন অস্বস্তির সংকটে মায়াবী মাকড়সা ফুলের গোলাপি আভা। ফুলের সৌন্দর্য দেখতে এসে কেউ প্রিয়তমার আবদার মেটাতে, আবার কেউ শুধু ছবি তোলার জন্য অবলীলায় ছিঁড়ছেন ফুলগুলো। কেউ আবার সরাসরি ফুলের বাগানে ঢুকে ভেঙে ফেলছেন গাছ। সবাই যেহেতু ছিটতেছে তাই আমিও কিছু ছিললাম, হাতে নিয়ে কিছু পিক তুললাম, সুন্দর দেখা যাচ্ছে। আমরা চিরছি, অনেকে নিয়ে দেখাবো ফুলগুলা কেমন, তারপর তারাও দেখে আসবে। আগের সৌন্দর্য তো আর আমরা জানতাম না, আমরা ডিবিসির নিউজেই জানি আর কি। আমরা ড্রোন শো দেখি ডিবিসির যে অনেক সুন্দর, তারপর এখানে পর্যটক বেড়ে যায়। দর্শনার্থী অনেকেই স্বীকার করছেন বাগানটি সুন্দর হলেও বাড়ি নিয়ে যেতে বা শখের বশে তারা ফুল ছিঁড়ে সৌন্দর্য নষ্ট করছেন। একজন পর্যটক জানান, জায়গাটির কথা জেনে শুক্রবার এসে ভালো দেখলেও আজ অবস্থা পুরোটাই উল্টো। আমি গত শুক্রবারে আসি, গত শুক্রবারে এসে দেখছি যে হ্যাঁ মোটামুটি ভালো, কিন্তু আজকে এসে একদম বিচিত্রী অবস্থা, যে এখানে ভেঙে ফেলছে, এখান থেকে মানুষের হাতে হাতে ফুল। আর মানুষকে অনেক মানুষকে আমি জিজ্ঞেস করছি, ভাই এই জিনিসটা তো ছিঁড়া আপনাদের ঠিক হয় না। যে সৌন্দর্য মানুষের টেনে আনছে এই জায়গায়, ওই সৌন্দর্যটাই মানুষ এই জায়গা থেকে নিয়ে চলে যাচ্ছে। এটা আর এই জায়গায় না, এটা আর কিছুদিন পর, বলতে 2 থেকে 3 দিন পর এখানে মানুষ আসা যাবে না এই জায়গায়। পর্যটকদের আগমনে এলাকায় ভ্রাম্যমাণ দোকান গড়ে উঠেছে, এতে স্থানীয় ব্যবসা চাঙ্গা হয়েছে। এক ব্যবসায়ী জানান, প্রতিদিন কয়েক হাজার টাকার কেনা বেচা হলেও ফুল নষ্ট হয়ে গেলে তাদের আয় রোজগারে প্রভাব পড়বে। তাই প্রকৃতির এই অনন্য সৌন্দর্য রক্ষায় দর্শনার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনের নিয়মিত নজরদারির দাবি জানান স্থানীয়রা। হাজার হাজার মানুষ আইতাছে, আর এই আয়া ফুলটি সিরালাতে মানুষগুলো আইব কই থেকে, আমরা ব্যবসা বাণিজ্য করাম কই থেকে, আর ব্যবসা বাণিজ্য অনেক সুন্দর হয়ে চলছে ইনশাল্লাহ। ফুল ছেঁড়ার ফলে এই গাছের মধ্যে এখানে বীজ আছে, আমরা যদি এখান থেকে ছিঁড়ে নিই ফুলটা, তাহলে কিন্তু বীজ সহ আমরা সবকিছু নিয়ে যাচ্ছি বাসায়। তার মানে এখানে এই বছর যেটা হয়েছে এটা আর আগামীতে আমরা পাবো না, এটা আমাদের ভুল। উল্লেখ্য, এই মাকড়সা ফুলকে স্থানীয়ভাবে হুড়হুড়ে ফুলও বলা হয়, তবে এর বৈজ্ঞানিক নাম ক্লিউম হাসলারিয়ানা। এটি মূলত দক্ষিণ আমেরিকার উদ্ভিদ হলেও বাংলাদেশের হাওর অঞ্চল, নদীর চর, খালপাড় ও স্যাঁতসেঁতে জমিতে স্বাভাবিকভাবে জন্মে।